السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান স্বরূপ একটি আল কোরআন নামক কিতাব দিয়ে পাঠিয়েছেন। তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যার অর্থ পড়ো তোমার প্রভুর নাম নিয়ে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় সমস্ত মুসলিম উম্মাতদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক বা অপরিহার্য। মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য শিক্ষা অর্জন করা আবশ্যক। এখানে শিক্ষা বলতে যে কোনো শিক্ষাকে বোঝানো হয়েছে, তবে প্রথমত যেহেতু আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাই আমাদেরকে কোরআনের শিক্ষা নিতেই হবে, এটাই স্বীকার্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা এখনো কোরআনটাকে পড়তে জানি না বা আংশিক জানি। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মূলত তাদের জন্যই যারা জেনারেল শিক্ষিত ছাত্রছাত্রী বা ব্যক্তিবর্গ বিশেষ। আমার ব্যক্তিগত মতে মনে হয়েছে পকেটে টাকা থাকলে যেমন বাজার করা সহজ, ঠিক তেমনি বাংলার জ্ঞান বাংলার শিক্ষা যদি পেটে থাকে তাহলে কোরআন পড়তে পারাটা বা কোরআন শিক্ষাটাও সহজ। তার কারণ হলো কোরআন এবং বাংলার মধ্যে অনেকাংশেই মিল বা সাদৃশ্য রয়েছে। যেই সাদৃশ্যগুলি বা মিলগুলি নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আমাদের মধ্যে যাদের কাছে কোরআনটা কঠিন হয়ে রয়েছে, না বুঝতে পারার কারণে, না পড়ার কারণে, যদি এই বাংলার সাহায্যে বাংলাকে সামনে রেখে যদি কোরআনটাকে একটু পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে কোরআন এবং বাংলার মধ্যে খুব মিল রয়েছে। কাজেই যারা আমরা বাংলা জানি, বাংলা জানা ব্যক্তি, ছাত্রছাত্রী, তাদের জন্য কিছুটা হলেও এই সাদৃশ্যের আলোচনা বা মিলের আলোচনা কোরআনটাকে তাদেরকে সহজ করে দেবে, এই আশা রেখেই আমি প্রথমত কয়েকটি পর্বের মধ্যে শুধুমাত্র কোরআন এবং বাংলার মধ্যে সাদৃশ্য নিয়ে আলোচনা করব। তারপরে কোরআনটাকে কিভাবে সহজভাবে শিক্ষা অর্জন করা যায় সেদিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ভূমিকা স্বরূপ এই কয়েকটি কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে সঠিকভাবে উপস্থাপন করার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।